বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের নামের মতোই তার চাঁদার অঙ্কটাও অনেক বড়। হাজার নয়, লাখ নয়, সরাসরি কোটি। চাঁদাবাজির মামলায় গ্রেফতার রিয়াদের বাসা থেকে 4টি চেকে মোট 2,25,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে প্রায় 20 লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করে পুলিশ। সাবেক আরেক এমপির কাছ থেকে 5 কোটি টাকার চেক নেন রিয়াদ। রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের পরিবারের কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বিরুদ্ধে আরও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার মাসখানেক আগে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল কালাম আজাদের অফিসে হামলা চালিয়ে প্রায় 5 কোটি টাকার চেক নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে আজাদ গণমাধ্যমকে জানান, গত 26 জুন রিয়াদের নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল তার অফিসে আসে। অফিসে ঢুকেই তাকে হুমকি দেয়। তারা শেখ হাসিনার দোসর উল্লেখ করে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাইরে থাকা 200 লোক দিয়ে জুতার বাড়ি, চড় থাপ্পড় খাওয়ানোর হুমকি দেয়। কাছে নগদ টাকা না থাকায় তারা আমার মোবাইল ফোন ও প্রায় 5 কোটি টাকার চেক নিয়ে যায়। পরে অবশ্য মোবাইল ফোন ফিরিয়ে দেয়।